100 দিনে কাজের টাকা প্রাপকের সংখ্যা বাড়ছে। অতিরিক্ত সময় চেয়ে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 3রা ফেব্রুয়ারি রেড রোডের ধর্নার মঞ্চ থেকে মমতা বলেছেন, 21 লক্ষ মানুষের 100 দিনে কাজের মজুরি যদি কেন্দ্র মেটায় ভালো, তা না হলে রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকারের মুখোমুখি হয়ে থাকবে না। মানুষের প্রাপ্য টাকা মেটাবে নবান্নই। রাজ্যের জব কার্ড হোল্ডারদের কাছে 100 দিনের কাজের টাকা মেটানোর জন্য কিছু সময় চেয়ে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে একই সঙ্গে মমতা জানিয়েছেন, কেন্দ্র না দিলে 100 দিনের কাজের টাকার পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারের আবাস যোজনার টাকাও মিটিয়ে দেবে। তাহলে বন্ধুরা, আপনারা এখানে বুঝতেই পারলেন 100 দিনের কাজের টাকার সাথে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকাও তারা মিটিয়ে দেবে। তবে বন্ধুরা, 100 দিনের কাজের টাকা ও প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়ার জন্য কিছু সময় চেয়ে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই টাকা দেওয়ার নতুন তারিখ ঘোষণা করেছেন তিনি। আজকের ভিডিওর মাধ্যমে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করা আছে। আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দিন। 100 দিনে কাজের টাকা আগামী 21শে ফেব্রুয়ারি রাজ্যের 21 লক্ষ জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বৃহস্পতিবার তিনি বলেন, আমি 21শে ফেব্রুয়ারি টাকা দেব বলেছিলাম, কিন্তু আরও কিছুদিন সময় লাগবে, কারণ সমীক্ষা করে দেখা গিয়েছে প্রাপ্য জব কার্ড হোল্ডারদের সংখ্যা 21 লক্ষ নয়। মুখ্যমন্ত্রী জানান, সমীক্ষায় দেখা গিয়েছে এই সংখ্যা বেড়ে 24,50,000 হয়েছে। বৃহস্পতিবার বিধানসভার বক্তৃতায় মমতা বলেন, 100 দিনে কাজের টাকা প্রাপকের সংখ্যা কিছুটা বেড়েছে। সমীক্ষা করে দেখা গিয়েছে 21 লক্ষর বদলে ওই টাকা পাবেন 24.5 লক্ষ। তাদের সবাইকে টাকা দিতে আরও অর্থের দরকার। রাজ্য সরকারের সেই ব্যবস্থা করতে কিছুটা সময় লাগবে। তাই 21শে ফেব্রুয়ারির বদলে 1 মার্চ থেকে টাকা দেওয়া শুরু হবে। অর্থাৎ বন্ধুরা, আপনারা এখানে বুঝতেই পেরেছেন, 3,50,000 জব কার্ড হোল্ডারের সংখ্যা বাড়ায় 21শে ফেব্রুয়ারির বদলে 1 মার্চ থেকে জব কার্ড হোল্ডারদের টাকা দেওয়া শুরু হবে। তবে বন্ধুরা, 100 দিনের কাজের টাকা মেটাতে অতিরিক্ত সময় চাওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী নতুন একটি ঘোষণা করেছেন। বৃহস্পতিবার বিধানসভায় তিনি বলেন, আবাস প্রকল্পের টাকা বন্ধ রয়েছে, তাও আমরা দেব। রাজ্য সরকার আরও বলেছেন, আবাস যোজনার অধীনে থাকা 11 লক্ষ মানুষের টাকা বন্ধ রয়েছে। যদি কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা এপ্রিলের মধ্যে না মেটায়, তবে 1 মে থেকে আমরা ওই টাকা দেব। অর্থাৎ বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা যদি এপ্রিল মাসের মধ্যে না দেয়, তাহলে রাজ্য সরকার 1 মে থেকে দেয়া শুরু করবে। বন্ধুরা, কোন কোন ব্যক্তিদের জব কার্ডে কত টাকা আপনাদের বকেয়া রয়েছে আমাদের নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে একটা লাইক করে দেবেন অবশ্যই। ধন্যবাদ।